বাজেট আজকে এসছে, এটা আমি এই জন্যই বললাম, দেখলেন যে বাজেটেও স্বাস্থ্য এবং শিক্ষার দিকে কোনো নজর দেওয়া হয়নি। যেহেতু দিল্লিতে নির্বাচন এবং আমরা সবাই জানি স্যালারিড ইনকাম দিল্লিতে মধ্যবিত্ত অংশ, উচ্চ মধ্যবিত্ত অংশ আছে, আর বিহার ইলেকশন হবে, সুতরাং এইটা ভারত সরকারের বাজেট না হয়ে বিহারের বাজেট। ওই হিন্দিতে একটা কথা বলে কাহি পে নিগাহে কাহি পে ইশারা, তো এই জন্য হচ্ছে দিল্লিতে হচ্ছে ভোটে ইশারা করলেন এবং নিগাহটা হচ্ছে বিহার ইলেকশনের দিকে তাকিয়ে, যার ফলে পূর্বোত্তর ভারত, পশ্চিমবঙ্গ, বিস্তীর্ণ বিভিন্ন রাজ্য টোটালি ইগনোর হয়েছে। বাজেটে মধ্যবিত্তরা কতটা ছাড় পেলেন? আয়করে বেনজির ছাড় দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বার্ষিক 12,75,000 পর্যন্ত আয় কর শূন্য। চাকুরিজীবী করদাতাদের জন্য এক ঢালাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করের সমস্ত স্তরে বিরাট ছাড়, এমনকি প্রবীণদের জন্য সেই সুখবর রয়েছে। সুদে ছাড় 50,000 থেকে বেড়ে হলো 1 লক্ষ। আর বাড়ি ভাড়ায় টিডিএস কাটার সীমা 2,40,000 থেকে বেড়ে 6 লক্ষ। স্বাস্থ্যক্ষেত্রেও কতটা স্বস্তি মিলেছে? ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ওষুধে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করা হলো। জেলায় জেলায় সরকারি হাসপাতালে ক্যান্সার সেন্টার গড়ে তোলা হবে কেন্দ্রীয় সরকারের তরফে। যন্ত্রাংশের শুল্কে ছাড়, দাম কমেছে এলসিডি, এলইডি টিভি, মোবাইল ফোনের। 12 লক্ষ থেকে 25 লক্ষ পর্যন্ত করদাতাদের কতটা সুরাহা মিলল রেখেছি আপনাদের সামনে এক নজরে। কি কর কতটা ছিল, কর কতটা হলো এবং পকেটে কত টাকা থাকছে। এখানে পরিষ্কার ক্লিয়ারিটি আছে, আগামী দিনে আরো ক্লিয়ারিটি আসবে। 12 লাখ টাকা পর্যন্ত যাদের রোজগার তাদের জিরো ট্যাক্স, 12 লাখের উপরে যদি আপনার ট্যাক্স হয়, 14 লাখের উপরে 14 লাখ যদি আপনার ইনকাম হয়, তাহলে পরে আপনি ট্যাক্সে পড়বেন, তখন আপনার উপরে স্ল্যাব লাগু হবে। কিন্তু 12 লাখের মধ্যে যদি আপনার ইনকাম হয়, অর্থাৎ যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু 14 লাখ বা 16 লাখ যদি আপনার ইনকাম হয়, তখন আপনি পুরো স্ল্যাবের মধ্যে পড়বেন। সেক্ষেত্রে অনেক আপনারা জানেন অনেক কমানো হয়েছে। 0 থেকে 4 লাখ আপনার কোনো ট্যাক্স দিতে হবে না, 4 থেকে 8 লাখ 5% দিতে হবে, এবং সো অন। আমি সবটা বলছি না, 8 থেকে 12, 10 এবং ছোট 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 টুকরো করা হয়েছে। অর্থাৎ যত কম রোজগার হবে, অর্থাৎ মিডল ক্লাসের দিকে যারা থাকবে, তাদেরকে আরো তত বেশি রিলিফ পাবে। Income of 12 lakhs will not pay taxes. But remember, friends, inflation is raging. Nothing in the budget to control inflation. So when you gain that little bit, only 8 crore people pay taxes. Even if some proportion of those people gain a little bit, it'll get eaten up automatically by inflation.